হ্যালো বন্ধুরা, নমস্কার আর গুড মর্নিং। আমি পূজা, ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এই যে দেখো, এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি স্নান দান করে রেডি হয়ে গেলাম। আজকে কি বলতো, অম্বুবাচী শুরু হবে। তো আমাদের দিকে সবাই অম্বুবাচীর মধ্যে স্নান করে তেল সিঁদুর পরে রেডি হয়নি। এখন আমি বাকি অনেকগুলো কাজ আছে, আমার সব কাজগুলো সারবো। তো পরে আসবো তোমাদের সামনে, চা বানাবো। বাবা মুখ ধুয়ে বসে আছে, মা এখনও আসেনি। কালকে রাতে ভেবেছিল আসবে, কিন্তু আসতে পারেনি, অনেকটা রাত হয়ে গিয়েছিলো। তো মাসাদের বাড়িতে থেকে গেলো, আজকে সকালে আসবে। মাম্মাকে এখনও কিছু খাওয়ায়নি, অনেকগুলো কাজ আছে। চলো পরে আসছি, টাটা। এই যে দেখো, বলতে বলতে মা চলেও আসলো। মা যখন আসলো তখন বাজছিল হচ্ছে 8টা, আর একদম সকালবেলায় চলে আসলো মাও চিন্তা করছিল ওখানে বসে বসে যে মাম্মাকে নিয়ে একা একা আমি কী করব। তার জন্য মাও চলে আসলো। আর এই যে দেখো, আমার হাত নোংরা ছিল, এতটাই ব্যস্ত ছিলাম আমি। হঠাৎ করে আসলো, ভিডিওটা অন করলাম, আর কি বলতো, ফোনটাকেও ভালো করে ধরতে পারিনি। ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর মাম্মা দেখো, ঠাম্মুকে পেয়ে ভীষণ খুশি, কিন্তু ও কিছু বলছে না। মনে হয় একটু একটু রাগ করেছিল যে কেন কালকে তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে, তার জন্য মনে হয়। তারপর যখন বুঝতে পারলো যে না, রাগ করে লাভ নেই, এরকম একটা ব্যাপার, তখন খুশি হয়ে গেল। তারপরে যে দেখো, মাও এসে কাজে লেগে পড়লো। আর এখানে মাম্মাকে খাইয়ে দিলাম। তো সরস্বতী দিদি মাম্মাকে নিয়ে চলে গেলো ওদের বাড়িতে, একটু রাখবে। আর অম্বুবাচীর দিন তো কেবল তো সারাটা দিনই বৃষ্টি হয়। তার মধ্যে এখানে আবার আমাদের একটু ধান সিদ্ধ করা হয়েছিল, তো ওইটা নিয়ে একটু টেনশন করছিল সবাই, কি সিদ্ধ হয়েছে, যে এটা কি শুকোতে পারবে না। 2 দিন রোদে দেওয়া হয়েছিল, কিন্তু শুকায়নি। তো আরেকদিন রোদে দিতে হবে। তার জন্য এই যে দেখো, ধানগুলো বাইরে নিয়ে দেবে, তার জন্য নেট বিছাচ্ছিল মা বাবু মিলে। তো নেটটা বিছিয়ে দেওয়ার পর দিলে কী হয় বলতো, বৃষ্টি আসলে তাড়াতাড়ি করে ওগুলো উঠাতে সুবিধা হবে। আর এখানে আমি বসে উনুনে ভাত বসিয়ে দিলাম। তো উনুনের মধ্যে ভাতটা হচ্ছে, আর ঘরের মধ্যে আমি তরকারি রান্না করে নেব গ্যাসে। তারপরে মাম্মাও চলে আসবে, স্নান দান করাবো, ওকে খাওয়াবো, এই সব কাজকর্ম আর কি। আর এই যে দেখো, আমি এখানে কচু ভাজা করলাম। আর এই যে দেখো, কচুর যে ডগাগুলো হয় না, ওগুলো রান্না করলাম। আর এখানে আলু দিয়ে, কচু দিয়ে, মাছ দিয়ে ঝোল হবে। আর জানো তো, রান্না করার পর হঠাৎ করে দেখতে পেলাম আজকে তো সবগুলো রেসিপি কচু কচু হয়ে গেলো, মনে হচ্ছে আজকে কচু দিবস। তো তারপরে দেখো, ভাবলাম একবার ঝিঙে রান্না করব, কিন্তু কী বলতো, কাটার জন্য না সবজিটা কাটতে পারিনি সময়ের অভাবে, তার জন্য রান্নাটাও আর করা হয়নি। তো মাম্মাকে রাখা, ও নিয়ে গিয়েছিল, তার জন্য একটু হেল্প হলো। এই যে বাবু মা তাড়াতাড়ি করে ধানগুলো বাইরে দিচ্ছিল, যেন তাড়াতাড়ি একটু রোদ লাগিয়ে তারপর আবার নিয়ে আসতে হবে। কোনো বিশ্বাস নেই তো, কোনো ভরসা নেই, কখন আবার বৃষ্টি চলে আসবে। তারপরে নেটটাকে গুলিয়ে ভালো করে, এরপরও বৃষ্টি চলে এসেছিলো জানো তো, কি বলবো, হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি চলে আসলো। তাড়াতাড়ি গিয়ে সবাই মিলে ধরে নেটটাকে গোল করে বিছিয়ে রেখে তারপরে রেখে দিল ঢেকে। তারপরে এই যে দেখো, একটু একটু রোদ উঠছিল, ধানগুলো শুকাচ্ছিলো। আর এখানে মাম্মা দেখো এত দূর দুষ্টুমি করছিল, ওনাকে কাঁধে উঠবে। তারপরে ওকে কাঁধে নিয়ে নিয়ে বাবু একটু ঘোরাচ্ছিল। আর কি বলতো, কালকে একটু বেশিই ব্যস্ত ছিলাম, তার জন্য তোমাদের সাথে ব্লগটা বড় করতে পারিনি। তো তোমরা সবাই বলো আমার ব্লগ ভিডিওটা কী বলো তো, মিনি ব্লগ ভিডিওটা কীরকম লাগলো। সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।